তোমাদের চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব মাধ্যমিক 2025-এর জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট ইতিহাসের 8 নম্বরের মাত্র 3টি প্রশ্ন নিয়ে, যার মধ্যে তোমরা একটা কমন পাবে। বিভিন্ন ধরনের টেস্ট পেপার কিন্তু ঘেটে ঘুটে কিন্তু এই প্রশ্নগুলো বাছাই করা হয়েছে, আর এখান থেকে তোমরা কিন্তু কমন পাবে। আর টেস্ট পেপারের সব পেজে এই প্রশ্নগুলো কিন্তু রয়েছে, ঠিক আছে। তাই তোমাদের বলবো ভিডিওটি না টেনে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো দেখো, মাধ্যমিক 2025 রাজ একাডেমি চ্যানেল কর্তৃক প্রকাশিত সমস্ত টেস্ট পেপার থেকে বাছাইকৃত ইতিহাস 100% গ্যারান্টি কমন পাবে তোমরা এখান থেকে। প্রশ্ন মান দেখো 8-এর 3টি প্রশ্ন তোমাদের বলেছিলাম, তার মধ্যে একটি প্রশ্ন তোমরা অন স্ক্রিন দেখতেই পাচ্ছ যে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতন ভাবনার সংক্ষিপ্ত পরিচয় দাও। এই প্রশ্নটি অথবা দিয়ে ঘুরিয়ে আসতে পারে প্রকৃতি, মানুষ ও শিক্ষার সমন্বয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তাভাবনা আলোচনা করো। মোস্ট ইম্পর্ট্যান্ট মাধ্যমিক 2025-এর জন্য অবশ্যই কিন্তু তোমরা এই প্রশ্নটি খুব সুন্দর করে পড়ে যাবে। এরপরে 2 নম্বর যেটি প্রশ্ন আমাকে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট মনে হয়েছে, যে এই যে দেখো, শিক্ষা বিস্তারে প্রাচ্য ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি, উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। ঠিক আছে, তাহলে দুটি প্রশ্ন হলো। আরেকটি প্রশ্ন বলবো কি, যে নীল বিদ্রোহ ঘটেছিল কেন, এই বিদ্রোহের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে যে বাংলার নীল বিদ্রোহ সম্পর্কে একটি সংক্ষিপ্ত বিবরণ দাও, অথবা বাংলার নীল বিদ্রোহ সম্পর্কে একটি টিকা লেখো। তো এই 3টি প্রশ্ন ছিল মোস্ট ইম্পর্ট্যান্ট মাধ্যমিক 2025-এর জন্য, ঠিক আছে। এছাড়াও তোমরা যারা রিস্ক নিতে যাচ্ছ না, আগ্রহী ছাত্রছাত্রীদের জন্য আরও কয়েকটি প্রশ্ন রাখা হয়েছে, যেমন মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি বিশ্লেষণ করো। তারপরে দেখো, ভারত ছাড়ো আন্দোলনের শ্রমিকদের ভূমিকা বিশ্লেষণ করো। ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্ট পার্টি সম্বন্ধে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এই দুটি প্রশ্ন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও তোমরা পড়বে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বা ছাত্রদের ভূমিকা, দুটি প্রশ্ন কিন্তু দেখে রাখবে। এছাড়াও তোমরা দেখো 20 শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নটি কিন্তু টেস্ট পেপারে বারবার ঘুরিয়ে কিন্তু দেওয়া হয়েছে। তারপরে দেখো, 19 শতকের প্রথমার্ধে সতীদাহ বিরোধী প্রচেষ্টাগুলির পরিচয় দাও। রামমোহন রায় কীভাবে সতীদাহ এখানে বিরোধী হবে, সতীদাহ বিরোধী আন্দোলনকে সাফল্যমণ্ডিত করেন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর দেখো, লেখায় জাতীয়তাবাদের বিকাশ কীভাবে হয়েছিল সংক্ষেপে আলোচনা করো। তো এই ছিল কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, আর আমি তোমাদের বলবো তোমরা প্রথম 3টি প্রশ্ন যদি ভালো করে পড়ে যাও, আশা করি এই 3টি প্রশ্নের মধ্যে একটি কিন্তু তোমরা কমন পাবে আশা করা যাচ্ছে। যদি না হয় বাকি প্রশ্নগুলো কিন্তু একটু দেখে রাখবে। তো বন্ধুরা, ভিডিওটি ছিল এই পর্যন্তই। ধন্যবাদ।